করি আল্লাহ তাআলা আমাদেরকে মদিনা মুনাওয়ারার সফর শেষ করে, জিয়ারা শেষ করে, ইবাদত বন্দেগী শেষ করে আলহামদুলিল্লাহ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য উমরার নিয়তে আমরা আমাদের গাড়ি ছেড়ে যাচ্ছি। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সফর মানে কষ্ট, সফর মানে এই কষ্ট হয়, নিজের আরামায়েশ ছেড়ে দিয়ে আমরা আসছি একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। এখন আমরা কিছুক্ষণ পরেই ইহরাম বাঁধবো। দুই চারটা কথা, সেটা হলো আমরা যাচ্ছি মদিনা শরীফের মিকাত হলো জুলহুলাইফা বা বীরে আলী বলা হয়। তো জুলহুলাইফা আমরা যাচ্ছি, সেখানে আমরা সকলেই বিশেষ করে মেয়েরা মেয়েদের একসঙ্গে যেনারা আছেন একসঙ্গে নামবেন, একসঙ্গেই নামাজ পড়ে দোয়া করে নিয়ত করে তারপরে বাসে চলে আসব। আর আমরা ছেলেরা যারা আছি মেহেরবানি করে সকলেই চেষ্টা করবো উমরাতা লিল্লাহ। উমরা এটা আইন দিয়ে শব্দ, আমরা বলি না উমরা, এটা আমাদের বাংলা ভাষায় বলি, কিন্তু আর শব্দটা হলো উমরা। এটা ঘোষণা আসবে, এই টাইম ফলো করতে হবে। যে হারুন ভাই তো এই কথা বলেছেন, আমি 5 মিনিট আগে প্রস্তুত, সুতরাং রাগ করলে হবে না যে উনি আমাকে কেন ধমকাইলো, বললো কেন। বলার উদ্দেশ্যে আপনার আমির সাহেব যে বললো এর পিছনে কারণ আছে। সুতরাং সামনের যে সফর মক্কা আপনারা প্রায় 8 দিন থাকবেন, যেখানে যে প্রোগ্রাম, যেখানে যে ঘোষণা, সেগুলো যদি আপনি মেনে নেন আপনার জন্য সহজ। আমি টিম লিডার হিসাবে, আমির হিসাবে আমার টেনশন কম হবে। আর বিশেষ করে যেনারা একটু বয়োজ্যেষ্ঠ তেনাদের প্রতি আমরা যারা সচল আছি তারা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তো আমরা মিকাতে যাচ্ছি, এইখানে এই স্থানেই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরার নিয়তে, হজের নিয়তে এখান থেকে ইহরাম বেঁধেছিলেন। তো নিঃসন্দেহে আমরা আরেকটা মিকাত, যে স্থান নবীজি সাহাবায়ে কেরাম জান্নাতি লোকগুলো এখানে ইহরাম বেঁধেছিলেন, যুগে যুগে মানুষ ইহরাম বেঁধে যাচ্ছেন, সেই স্থানে আমরাও শরীক হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, কবুল করেছেন নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ। তো আমরা নিয়ত করব, ওইখানে ওযু করব, ওয়াশরুম আছে, মেয়েদের আলাদা পুরুষের আলাদা। মেয়েদের এরিয়াতে আপনি কিন্তু খেয়াল করে আসতে হবে, বিশেষ করে মেয়েদের কথা বলতেছি। আপনি যদি দেখেন আপনার সঙ্গীরা কেউ নাই, কিন্তু আপনি খেয়াল করে আপনার স্থানে আপনি চলে আসবেন, বাসে আসতে হবে। তো আমরা ওইখানে গিয়ে ওযুদাস করে নিয়ত করে আমরা ওযু করব। ওযু করার পরে ইহরাম বাঁধবো। পুরুষদের কথা আগে বলছি। আমরা ইহরাম বাঁধবো 2 টুকরা কাপড়। ইহরাম বাঁধার পরে ইহরামে বাঁধার উপরে বেল্ট পরেন, ঘড়ি পরেন, সবকিছু জায়েজ। তারপরে ইহরাম অবস্থায় যে সমস্ত কাজগুলো নিষেধ, সেই কাজগুলো করা যাবে না। আপনি তেল, সাবান, মাথা আঁচড়ানো কবুল করে নিয়ত হয়ে গেল। এটা আরবি আপনি পড়তেই হবে, বলতেই হবে, এই কথাটা শুদ্ধ না। আমি নিজেও বাংলা নিয়ত করি, সুতরাং বাংলা নিয়ত হয়ে গেল। আপনি কিন্তু ইহরাম অবস্থায় আছেন। এখন আপনার করণীয় হলো উমরার বাইতুল্লাহ শরীফে ঢোকার আগ পর্যন্ত এই দীর্ঘ সময় আপনি যখনই আসেন তালবিয়া পড়া শুরু করবেন। যখন থাকবো বলবো কমপক্ষে 3 বার তালবিয়া পড়বো। পড়েন আমার সাথে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এভাবে শুদ্ধ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে ইনশাআল্লাহ আমরা তালবিয়া আরও পড়াবো, আমাদের সাথে সাথে পড়বেন। এই তালবিয়ার আমল আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ। আমি কি বলতেছি তালবিয়ার মধ্যে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত, আমি হাজির,
লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, হে আল্লাহ আপনার কোনো শরীক নেই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, আল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত, লাকা ওয়াল মুলক, আল্লাহ সকল রাজত্ব একমাত্র আপনার, সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত সমস্ত রাজত্ব কার। আমরা আল্লাহর কাছে এলোমেলো অবস্থায় এভাবে চিৎকার দিয়ে বলতেছি, এই শব্দগুলোর অর্থ হচ্ছে এটা। সাথে বলছি লা শারীকা লাক, আল্লাহ আপনার কোনো শরীক নেই। আল্লাহর কাছে বেশি অপছন্দনীয় কাজ, সবচেয়ে কবিরা গুনার কাজ হলো আল্লাহ তাআলার সাথে শরীক করা। এই জন্য এই শব্দগুলো বারবার বলা, লা শারীকা লাক, আল্লাহ আপনার কোনো শরীক নেই। এভাবে আমরা তালবিয়ার আমল করবো, অন্যান্য আমলগুলো করবো, খামোশ থাকবো, প্রয়োজন ছাড়া কথা না বলি। প্রয়োজন নাই আপনি চুপ করে থাকেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই লফজগুলো পড়েন, দুরূদ শরীফ পড়েন, ইস্তিগফার পড়েন। আমি আপনি যেন এই অবস্থায় কিছু নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা যেন আমাকে মাসুম বেগুনাহ করে দেন। এই নিয়তে এই অবস্থায় পাগলপর হয়ে যাবে মুমিন ইহরামকারী। সুতরাং এভাবে আমরা ইনশাআল্লাহ প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। বারবারে বলছি, মিকাতে সময় অনেক বাস থাকে, গাড়ি থাকে, আরও এখন আসরের সময়। সুতরাং সকলেই আসরের নামাজ ফরজ, যদি আপনি একাকী পড়েন তাহলে 2 রাকাত কসর করবেন। ইমামের পিছনে যদি সময় হয়ে যায়, ইমামের পিছনে 4 রাকাতে পড়বেন। আবারও বলছি, পুরা সফরে আমরা মুসাফিরদের জন্য নামাজ কসর, অর্থাৎ জোহর, আসর, ইশা, এই 3 ফরজ নামাজ 2 রাকাত পড়বেন যদি একাকী পড়েন। আর যদি ইমামতিও করে কোনো পুরুষ মানুষ, তাহলে সে কসর করবে। আর স্থানীয় লোকেরা যদি তার পিছনে পড়ে, সে দাঁড়াইয়া আবার 2 রাকাত পড়ে নেবে। যাই হোক, সেটা অন্য কথা। আর আমরাও মেয়েরাও যদি কেননা অভ্যস্ত নয়, আমাদের দেশে এই অবস্থা নাই, এভাবে যদি আপনারাও নামাজ পড়েন কসর করবেন। সুন্নত ছেড়ে দিলে কোনো গুনাহ নাই। বাইতুল্লাহ শরীফে আপনারা সবসময় একটু আগে ভাগে যাবেন, 1 ঘন্টা আগে যাবেন, 2-4 রাকাত নামাজ পড়বেন। বিশেষ করে মেয়েদের জন্য সুখবর হলো, আপনারা সবসময় মাতাফে, অর্থাৎ মাতাফ বলা হয় বাইতুল্লাহ শরীফের চত্বরকে মাতাফ বলা হয়। সেই মাতাফে অলওয়েজ আপনারা ঢুকতে পারবেন, যেতে পারবেন। আর আমাদের পুরুষের জন্য ইহরাম ছাড়া ঢোকা যায় না। সুতরাং যাই হোক, ওইখানে প্রস্তুতির অনেক কিছু বিষয় আছে, জিয়ারা আছে, এগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে আগে ভাগেই মদিনার মতো বলে দেব। মদিনা শরীফে আলহামদুলিল্লাহ আমাদের এই মদিনা শরীফের সফরে যেরকম কোনো কিছু বাদ পড়ে নেই, মক্কা মুকাররমা আলহামদুলিল্লাহ কোনো কিছু বাদ